আমার কাছে যা খবর আছে তা হলো অভিষেক ব্যানার্জি নন্দীগ্রামে লড়াই করতে পারেন, আর সেই কারণে নিজের চামচা অফিসারদের ওখানে বদলি করা হয়েছে। ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, আর সেই কারণে আগামী বিধানসভা নির্বাচনে উনি নন্দীগ্রাম থেকে দাঁড়াতে পারেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থীর নাম সামনে এনেছেন এক বিজেপি নেতা। তিনি কনফিডেন্সের সঙ্গে বলছেন যে অভিষেক ব্যানার্জি নন্দীগ্রামে দাঁড়াবেন, যা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে। যদি কথার কথা ধরে নেওয়া যায় যে নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী অভিষেক ব্যানার্জি হয়ে থাকেন, তাহলে অভিষেকের বিপক্ষে বিজেপির হয়ে কে দাঁড়াবেন, এই প্রশ্নটাও কিন্তু উঠতে শুরু করেছে। শুক্রবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের জনসভায় যোগ দিতে আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মঞ্চে বক্তব্য রাখতে উঠে সুকান্ত নন্দীগ্রাম তৃণমূলের প্রার্থী হওয়া প্রসঙ্গ নিয়ে কথা বলেন। তিনি বলেন যে আমার কাছে যা খবর আছে তা হলো অভিষেক ব্যানার্জি নন্দীগ্রামে লড়াই করতে পারেন, আর সেই কারণে নিজের চামচা অফিসারদের ওখানে বদলি করা হয়েছে। ওনার উপমুখ্যমন্ত্রী হওয়াটা খুব শখ রয়েছে, সেই কারণে আগামী বিধানসভা নির্বাচনে উনি নন্দীগ্রাম থেকে দাঁড়াতে পারেন। অন্যদিকে ভবানীপুর থেকে লড়তে পারেন মমতা ব্যানার্জি। চিন্তা নেই, দুটো আসনেই বিজেপি ২-০ করবে। কি বলেছেন শুনবো। আমার কাছে যা খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে, সেই জন্য নিজের পোঁধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে। ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, সেই উপমুখ্যমন্ত্রী হবার জন্য উনি নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন বলে আমার কাছে খবর আছে। বিশ্বাস ভাইপো ভয় তো পাচ্ছেই। প্রতিটা থানাতে ওসি বদল করা হয়েছে দুদিন আগে, কেন? ভোটের আগে কালেকশন করার জন্য। ওসির পোস্ট তো প্রাইস পোস্টিং, আপনারা জানেন তো, এক একটার দাম ওঠে, দর ওঠে, নিলামে যেরকম দর ওঠে। বনগাঁর ওসি হলে দর বেশি, বর্ডার এলাকা আছে, মাল পারে পয়সা পাবে, যেরকম দর ওঠে, যেখানে দর বেশি সেখানে নতুন লোক নতুন পয়সা দেবে। এতদিন যে ওসি ছিল সে আগে পয়সা দিয়েছিল, সে তার এখন দেবে না। এখন নতুন দর উঠিয়ে এই ভোটে লড়ার জন্য ফান্ড তৈরি করছে তৃণমূল। নির্বাচন কমিশনে কি বলবেন? তৃণমূল সাংসদরা আজকে গেছিলেন, তারা বলছেন যে বিএলওরা মারা যাচ্ছে যেভাবে এফআইআর এর কারণে, সেই কারণে তারা। আরে আপনাদেরকে তো প্রশ্ন করা উচিত ছিল, বিএলওরা অন্য রাজ্যে কেন মারা যাচ্ছে না, এই রাজ্যে কেন মারা যাচ্ছে? মুখ্যমন্ত্রী ভয় দেখিয়েছেন তাদের চাকরি খেয়ে নেওয়ার, সেই জন্য ভয় মারা যাচ্ছে। ওই প্রশ্নের জবাব ইলেকশন কমিশন কেন দেবে? আমি দিয়ে দিচ্ছি। ভুলভাল প্রশ্ন করেছে, প্রশ্ন করে প্রথম প্রশ্নটাই তো একদম ডাহা ভুল, মিথ্যে, মানে এমন ভুল যেটা সাংসদ কিভাবে আছে এদের তো যোগ্যতার উপর প্রশ্ন চিহ্ন লেগে গেল। বলছে যে এসআইআর কি হচ্ছে, বাংলাদেশের নাগরিক বা ভারতের নাগরিক নয় তাদেরকে চিহ্নিত করার জন্য না ভোটার চিহ্নিত করার জন্য? এত মূর্খ এরা যে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট পড়েনি। ওখানে তো একজন আইনজীবী ছিলেন, তিনি হাউ হাউ করে চেঁচায়। এছাড়াও বিজেপি বাংলায় ক্ষমতা আসা প্রসঙ্গে বলেন ২০২৬ সালে পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে। পরিবর্তন হলে ২০১১ সালে যেমন তৃণমূল কংগ্রেস বলেছিল বদলা নয় বদল চাই, তেমন কিছুই হবে না, তবে দুষ্টের দমন ও শিষ্টের পালন করা হবে। তোলাবাজদের বাড়িতে বুলডোজার চলবে, কেউ আটকাতে পারবে না। যারা মহিলাদের ইজ্জত নিয়ে ছেলেখেলা করবে তাদেরকে এনকাউন্টার করা হবে, কেউ আটকাতে পারবে না। কি বলেছেন সুকান্ত, শুনবো। সিএ বন্ধ করবেন বলেছিলেন, পারেননি। এসআইআর করতে দেবেন না বলেছেন, পারেননি। আর এবার ২৬-এ পরিবর্তন হবে, দম থাকলে আটকে নিন, বিজেপি সরকার তৈরি হবে। বিজেপি সরকার তৈরি হবে, আর বিজেপি সরকার আপনাদের মতো বলবে না যে বদল নয় বদলা নয় বদল চায়, আর বলে তারপরে বদলাই নিয়েছে তারা। বিজেপি সরকার এলে পরিষ্কার কথা, দুষ্টের দমন, শিষ্টের পালন হবে। তোলাবাজদের বাড়িতে বুলডোজার চলবে চলবে চলবে, কেউ আটকাতে পারবে না। যারা মেয়েদের ইজ্জত নিয়ে ছেলে খেলা করবে তাদের এনকাউন্টার হবে হবে হবে, কেউ আটকাতে পারবে না। এই দিনে জনসভা থেকে অনুপ্রবেশকারীদের কেউ হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তিনি হুঁশিয়ারি দেন। তিনি বলেন যে আমাদের অবস্থান খুবই পরিষ্কার, বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা এদেশে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার কাজ নরেন্দ্র মোদী সরকার করবেন। মমতা ব্যানার্জির ক্ষমতা নেই এটা আটকানোর। আমি সব হিন্দু শরণার্থীদের বলবো তারা যেন সিএএতে আবেদন করেন। সেই সঙ্গে তিনি বলেন, মায়েদের অনুরোধ করব ছেলে মেয়েদের আর যাই করান প্রয়োজনে মুসলিম লীগ করান, কিন্তু তৃণমূল করাবেন না। কি বলেছেন শুনবো। যারা এই পাকিস্তানি বাংলাদেশ থেকে আসা যারা অনুপ্রবেশকারী, পরিষ্কার বলে দিচ্ছি আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার, আমরা কোনো রাগ ঢাক করি না। বাংলাদেশ থেকে আসা সে দেশের উদ্বাস্তু হিন্দু তারা যারা ভারতবর্ষে এসে গেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার কাজ নরেন্দ্র মোদী করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা নেই আসলে। এখানে যে সমস্ত উদ্বাস্তু পরিবারের ভাই বোন দাদা দিদি যদি থাকেন তাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা সিএতে ফর্ম ফিল আপ করুন। বিভিন্ন জায়গায় সিএ এর ক্যাম্প ভারতীয় জনতা পার্টির তরফ থেকে চালানো হচ্ছে। সেই সিএ এর ক্যাম্পে গিয়ে আপনার কাছে ডকুমেন্ট থাক ডকুমেন্ট না থাক আপনারা গিয়ে সেখানে গিয়ে সিএ এর ফর্ম ফিল আপ করুন। অলরেডি আজকে দেখবেন আমাদের উদ্বাস্তু সেলের নেতা অসীম সরকার, যিনি বিধায়ক এবং কবিয়াল, তিনি প্রায় 10-12টি এরকম সার্টিফিকেট তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যারা সিএতে নাগরিকত্ব খুব কিছুদিনের মধ্যে পেয়েছেন, তারা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়ে তারা বহাল তবিয়তে ভারতবর্ষে থাকবে। তাদের কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের পুলিশের নেই, কিচ্ছু করতে পারবে না। আমার কাছে যা খবর আছে তা হলো অভিষেক ব্যানার্জি নন্দীগ্রামে লড়াই করতে পারেন, আর সেই কারণে নিজের চামচা অফিসারদেরকে ওখানে বদলি করেছেন। ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, আর সেই কারণে আগামী বিধানসভা নির্বাচনে উনি নন্দীগ্রাম থেকে দাঁড়াতে পারেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী বদল সামনে নিয়ে এসেছেন সুকান্ত মজুমদার। তিনি একেবারে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন। কি বলেছেন শুনুন। আমার কাছে যা খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে, সেই জন্য নিজের ধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে। ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, সেই উপমুখ্যমন্ত্রী হবার জন্য উনি নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন বলে আমার কাছে খবর আছে। বিশ্বাস ভাইপো ভয় তো পাচ্ছেই। প্রতিটা থানাতে ওসি বদল করা হয়েছে দুদিন আগে। কেন? ভোটের আগে কালেকশন করার জন্য। ওসির পোস্ট তো প্রাইস পোস্টিং, আপনারা জানেন তো, এক একটার দাম ওঠে, দর ওঠে, নিলামে যেরকম দর ওঠে। বনগাঁর ওসি হলে দর বেশি, বর্ডার এলাকার। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।